বাগেরহাটের জেলাব্যাপী আসলে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর কিন্তু একের পর এক তারা কিন্তু নিন্দা এবং তীব্র নিন্দা জানিয়েছেন। কারণ তারেক রহমান এবং তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবমাননা এবং কটূক্তির প্রতিবাদে কিন্তু জেলা বিএনপি যুবদল এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছেন। আমরা জানি যে আসলে জেলা থেকে উপজেলায় থেকে ইউনিয়ন পর্যায়ে কিন্তু ছড়িয়ে গেছে। নেতাকর্মীরা আসলে তীব্র ক্ষোভ অসন্তোষ প্রকাশ করেছেন। যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এই ধরনের কর্মকাণ্ড যদি বিরত না থাকে তাহলে কিন্তু দুর্বার আন্দোলন করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন। তাদের দাবি যে আসলে বিএনপির একটি বড় দল, এই বড় দলকে নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, যারা গঠনতন্ত্র প্রক্রিয়ায় ভোট নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করছেন, সেখানে গণতন্ত্র প্রক্রিয়ায় নির্বাচন চায় এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। এই নির্বাচন চাওয়াতে আসলে একটা শ্রেণীর মানুষ যারা আসলে এই ধরনের ষড়যন্ত্র এবং তাদের নিয়ে এবং নেতা নেত্রীদের নিয়ে যে ক্ষোভ এবং তাদের নিয়ে যে মন্তব্য করেছেন, এই মন্তব্য তীব্র প্রতিবাদ এবং জানিয়েছেন। আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সকল দলকে সমানভাবে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। আজকে যারা এই পায়তারা করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নামে কুচরা ঘটনা ঘটছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নামে উল্টাপাল্টা কথা বলছে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। কোনো রাজনৈতিক দলের কোনো নেতারা এরকমের কোনো বক্তব্য রাখতে পারে এটা আমার জানা ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পুরনো দল, একটা ঐতিহ্যবাহী দল। এই দলকে সাজানো গোছানো একটা দল। এখান থেকে বের হয়ে কিছু লোক তারা নিয়ে দলকে ভারী করতে চায়, সেটা পারবে না ইনশাল্লাহ। এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। অবশ্যই তারেক রহমান বাংলাদেশে আসবেন, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এইটি 18 কোটি মানুষের প্রত্যাশা। এই বিষয়ে যে তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকে যে বিক্ষোভ এবং সমাবেশ করেছে এবং এই সমাবেশে কিন্তু তারা একটাই মেসেজ দিয়েছেন যে গণতন্ত্র প্রক্রিয়ায় এদেশে নির্বাচন হবে, কোনোভাবে নির্বাচন বানচাল করা হবে না। যারা এই সমস্ত ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র প্রতিহত করে তারা কিন্তু একটা রাষ্ট্র ক্ষমতায় যাবে এমনটাই কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।